আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এখন আছি পুলিশ লাইন, নীলফামারী পুলিশ লাইন রোডে, ডোমার রোড, নীলফামারী টু ডোমার পুলিশ লাইনে আসছি এখন। এখানে শত শত ছেলের পুলিশের চাকরি হয় এইখান থেকেই। এখানেই পুলিশের মাঠ হয়। এই যে নীলফামারী পুলিশ লাইন, এই যে দেখেন আপনারা, পুলিশ লাইনে আছি। তো কথা হলো, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আপনারাও ভালো আছেন মেবি। কথা হচ্ছে, আজকে আমি যাব নীলফামারী মেডিকেল কলেজ। এখানে গিয়ে কিছু কথা বলবো, এখানে একটা ভিডিও বানাবো। তো এখন যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। নীলফামারী মেডিকেল কলেজ সামনেই। তো নীলফামারীবাসী যারা যুক্ত আছেন, বাইরেও অনেক যুক্ত আছে আমার ফেসবুকে। তো আপনারা জানেন যে এই মেডিকেল কলেজ নিয়ে অনেক ষড়যন্ত্র, অনেক কিছুই চলতেছে, যে এটা নাকি সৈয়দপুরে নিয়ে যাবে। তো কথা হচ্ছে, আমাদের নীলফামারীবাসী সবাই সোচ্চার থাকবেন, যেন কোনো মতেই কোনো ষড়যন্ত্রকারীরা কোনো ভাবেই সফল হতে না পারে, এটা আমাদের নীলফামারী থেকে যাতে নিয়ে না যায়। দরকার হলে বাংলাদেশ থেকে আমাদের নীলফামারী আলাদা করে ফেলবো আমি এবং আপনারা। আমরা সবাই সজাগ থাকবো, কোনো মতেই যাতে এটা করতে দেওয়া না হয়। ঠিক আছে, আমরা এটার বিষয়ে সবাই তৎপর থাকবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি এই জায়গায়, এটা দেখতে পাচ্ছেন। এটা এখনো চালু হয় নাই ভাইস্তা, ভাইস্তা বন্ধ করে দেওয়া আছে। এই যে দেখেন আমি চলে আসছি এখানে, তো এখন বন্ধ অবস্থায় আছে। জানি না এটা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে, কি করতেছে ওরা, কিসের জন্য এরকম হচ্ছে। ডোমার রোড, পলাশবাড়ি, নীলফামারী, কিসের জন্য এটা হচ্ছে আমি জানি না। আপনারা সবাই দেখেন আর আপনাদের আবেগের জায়গাকে ধরে রাখার আপনারা আন্দোলন করবেন। আজকে চৌরঙ্গিতে হয়েছিল সমাবেশ, অনেকেই দেখছেন, অনেকেই সরাসরি সংযুক্ত ছিলেন সমাবেশে। তো আপনারা সবাই সোচ্চার থাকবেন, যেন এটা কোনো মতেই সৈয়দপুরে নিয়ে যাওয়া না হয়। আমাদের নীলফামারীবাসীর অহংকার ধরে রাখতে যেন পারে। কথা একটাই, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।